আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। এখনকার সংবাদ আয়োজন নিয়ে আপনাদের সাথে আছি মেহরুন্নেসা তাহমিনা। বিস্তারিত সংবাদের শুরুতে জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। গুম, খুন, নির্যাতনের শিকার ও পরিবারের পাশে থাকতে তারেক রহমানের অঙ্গীকার। কৌশলের নামে বিএনপি গুপ্ত ও সুপ্ত বেশ ধারণ করেনি মন্তব্য। একতা, সংহতি ও সমঝোতার আহ্বানে প্রথমবারের মতো রাজধানীর গণমাধ্যম সম্মেলন। সমাজে অপরাধ রোধে উচ্চকণ্ঠ অব্যাহত রাখার প্রত্যয়। কুমিল্লা ৪ আসনে বিএনপি প্রার্থী মনজুরুল আহসান মুন্সির মনোনয়ন বাতিল। এনসিপির হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বহাল। ইসলামী আন্দোলনের জন্য দরজা খোলা বলছে জামায়াত। রাজনৈতিক সমঝোতা হতে পারে, আসন নিয়ে নয় বলে খেলাফত মজলিসের ঘোষণা। এবং অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশ ভারতের ম্যাচে টস শেষে হ্যান্ডশেক কাণ্ড। আনুষ্ঠানিক ব্যাখ্যায় বিষয়টি অনিচ্ছাকৃত বলছে বিসিবি। ভূমিকম্প সহনীয় মোস্ট ডিউরেবল দেশের প্রথম থার্মেক্স রড সালাম স্টিল। সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার যাচ্ছে বিস্তারিত প্রসঙ্গে। ক্ষমতায় গেলে স্বৈরাচার বিরোধী আন্দোলনে শহীদ পরিবারের পাশে থাকার ঘোষণা দিয়ে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ন্যায় বিচার নিশ্চিত করতে হলে জনগণের আকাঙ্ক্ষিত গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করতে হবে। রাজধানীতে বিগত সরকারের সময় গুম, খুন ও নির্যাতনের শিকার পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময়ে তিনি বলেছেন, কৌশলের নামে কখনো গুপ্ত ও সুপ্ত বেশ ধারণ করেনি বিএনপি। গণতন্ত্রের পথে কেউ কেউ বাধা হতে চায় উল্লেখ করে তিনি বলেন, নির্বাচন কমিশনের কিছু ভূমিকা বিতর্কিত। রাহুল রায় রিপোর্ট। স্বৈরাচার বিরোধী আন্দোলনে গুম, খুন ও নির্যাতিতদের নিয়ে ধারাবাহিকভাবেই নানা আয়োজন করে আসছে আমরা বিএনপি পরিবার। আগের অনুষ্ঠানগুলোতে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়েছেন সংগঠনটির প্রধান পৃষ্ঠপোষক ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তবে শনিবার রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে গুম, খুন ও নির্যাতিতদের পরিবারের সঙ্গে সশরীরে মতবিনিময় করলেন তিনি। অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের ক্ষোভ আর কষ্টের কথা শুনে আবেগপ্রবণ হয়ে পড়েন তারেক রহমান। বক্তব্যে স্বৈরাচার বিরুদ্ধে আন্দোলনে শহীদদের সবসময় স্মরণে রাখার কথা বলেন বিএনপি চেয়ারম্যান। ইনশাআল্লাহ আমাদের দল বাংলাদেশের মানুষের সমর্থন নিয়ে রাষ্ট্র গঠনে, সরকার গঠনে সক্ষম হলে পরে আমরা এই শহীদ পরিবারদের নামে রাষ্ট্রের, দেশের গুরুত্বপূর্ণ সড়ক কিংবা রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ সরকারি বেসরকারি স্থাপনার নামকরণ করব, যাতে প্রজন্মের পর প্রজন্ম এই শহীদদেরকে গৌরবের সাথে স্মরণ রাখতে পারে। শহীদদের নিয়ে দলের পরিকল্পনার কথা তুলে ধরতে গিয়ে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও কথা বলেন তারেক রহমান। সকল শহীদদের আত্মত্যাগকে জনমনে স্মরণীয় করে রাখতে আগামী দিনে বিএনপি কিছু পরিকল্পনা গ্রহণ করেছে। যদিও নির্বাচন কমিশনের বাধ্যবাধকতার কারণে এই মুহূর্তে আমি হয়তো বিস্তারিতভাবে সেই পরিকল্পনা আজকের এই অনুষ্ঠানে তুলে ধরতে পারছি না, কিন্তু তারপরে বলতে যদিও কষ্ট হচ্ছে যে আমরা দেখেছি নির্বাচনের কমিশনের রিসেন্টলি কিছু বিতর্কিত ভূমিকা বা বিতর্কিত অবস্থান। তারপরেও রাজনৈতিক একটি দায়িত্বশীল রাজনৈতিক দল হিসাবে আমরা ধৈর্যের পরিচয় দিতে চাই। গণতন্ত্র আর ন্যায় বিচার নিশ্চিত করার কথা বলেন বিএনপি চেয়ারম্যান। বিভিন্নভাবে নির্যাতিত, পঙ্গুত্ব বরণ করেছেন ২৪-এর আন্দোলনে, ৫ই আগস্টের আন্দোলনে যারা শহীদ হয়েছেন, যে হাজারো মানুষ যারা বিভিন্নভাবে পঙ্গুত্ব বরণ করেছেন, প্রত্যেকটি অন্যায় বিচারকে যদি প্রতিষ্ঠিত করতে হয়, তাহলে আগামী দিনে অবশ্যই বাংলাদেশে একটি গণতান্ত্রিক সরকার দরকার। যারা গণতন্ত্রে বিশ্বাস করেন সেই প্রতিটি মানুষকে আজ সজাগ থাকার জন্য যারা বিভিন্ন উসিলা দিয়ে বিতর্ক তৈরি করে গণতন্ত্রের পথকে আবার
নষ্ট করার বা ব্যাহত করার চেষ্টা করছেন তারা যাতে সফল না হয়। অত্যাচার নির্যাতনের পরও বিএনপি নেতাকর্মীরা রাজপথ ছাড়েননি উল্লেখ করে তারেক রহমান বলেছেন, এমন আপসহীন নেতাকর্মীদেরকেও ষড়যন্ত্র করে রুখতে পারবে না। কৌশলের নামে গুপ্ত কিংবা সুপ্ত বেশ ধারণ করেন বিএনপির কর্মীরা। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। গত 17 বছরে বিচার বহির্ভূত হত্যা, গুম ও নির্যাতনের সুষ্ঠু বিচার দাবি করেছেন স্বজনরা। মতবিনিময় সভায় বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ক্রসফায়ারে নিহতদের পরিবারকে লন্ডন থেকে গোপনে সহযোগিতা করতেন তারেক রহমান। বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, নির্বাচন কমিশন ও একটি রাজনৈতিক দল ভোট থেকে সরে দাঁড়ানোর সুযোগ খুঁজছে। মইনুল হাসানের রিপোর্ট। এই শব্দটা অনেক ছোট, কিন্তু এর ভিতরে লুকিয়ে আছে হাজার আকার কষ্ট। কিছু কান্না শব্দ হয়ে ওঠে না, কিছু অপেক্ষার শেষ নেই। গুম, খুন আর নির্যাতনের শিকার পরিবারগুলোর জীবন থেমে আছে আজও। বিগত সরকারের সময় গুম, খুন ও নির্যাতনের শিকার ও স্বজনদের সঙ্গে আমরা বিএনপি পরিবার ও মায়ের ডাকের যৌথ উদ্যোগে রাজধানীতে মতবিনিময় সভা। শুরুতে 1 মিনিট নীরবতা পালন। সভায় উঠে আসে কারো বাবা, কারো স্বামী, কারো সন্তান হারানোর বেদনার কথা। এই যে ছোট ছোট সন্তানরা কাঁদছে বাবার জন্য, এগুলো দেখে আমরা সকলেই একসাথে বসে হাত ধরে কাঁদতাম। সবার একই দাবি, গুম, খুন ও নির্যাতনের সুষ্ঠু বিচার। 13 বছর হয়ে গেছে, আমি আমার বাবাকে দেখি না। মতবিনিময় সভায় অংশ নেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ও দলের কেন্দ্রীয় নেতারা। স্বজনদের আর্তনাদ ছুঁয়ে যায় তাদেরও। গুমের শিকার বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, যারা গণতন্ত্রে উত্তরণের পথকে বাধাগ্রস্ত করতে চায় তাদের ছাড় দেওয়া হবে না। অনেকেই বক্তব্য দিয়েছে যে আমরা অন্তত জানাজা দিতে পেরেছি স্বামীর, কিন্তু যারা আজও ফিরেনি তাদের মা বাবা, স্ত্রী, পুত্র, কন্যা তারা কি করবে? দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ফ্যাসিস্ট আমলে সন্তানকে মায়ের কোল থেকে কেড়ে নিয়েও হত্যা করা হয়েছে। এবার দেখলাম শেখ হাসিনার সেই ভয়াল পরিস্থিতি, সন্তানকে মায়ের কোল থেকে, স্বামীকে তার স্ত্রীর কাছ থেকে অথবা সন্তানের কাছ থেকে ধরে নিয়ে গিয়ে পাট খেতে, ধান খেতে, বাঁশ ধানের মধ্যে কিভাবে গুলি করে রাখা হয়েছে। বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে গুম, খুন ও নির্যাতনকারীদের বিচার হবে বলে আশা প্রকাশ করেন ভুক্তভোগী ও স্বজনরা। মইনুল হাসান, চ্যানেল আই, ঢাকা। দেশের প্রধানমন্ত্রী হলে যুক্তরাজ্য সহ নেপাল ও ভুটানের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে বাংলাদেশের উন্নয়নে কাজ করবেন তারেক রহমান বলে জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব ও দলের চেয়ারম্যানের ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটির সদস্য হুমায়ুন কবির। সন্ধ্যায় বিএনপির গুলশান কার্যালয়ে দলের চেয়ারম্যানের সঙ্গে যুক্তরাজ্যের হাই কমিশনার ও 2 দেশের রাষ্ট্রদূতের সাক্ষাৎ শেষে তিনি এই কথা জানান। বলেন, তারেক রহমান প্রধানমন্ত্রী হলে 2 দেশের উন্নয়ন ও বন্ধুত্বমূলক সম্পর্ক বজায় রাখতে কাজ করতে চায় যুক্তরাজ্য। বিএনপির যুগ্ম মহাসচিব আরও বলেন, যুক্তরাজ্য, নেপাল ও ভুটানের কূটনীতিকদের সঙ্গে রাষ্ট্র বিনির্মাণে পরিকল্পনার কথা তুলে ধরেন তারেক রহমান। এই সময় তারেক রহমানের পরিকল্পনাকে স্বাগত জানিয়ে অঙ্গীকার ব্যক্ত করেন তারা। নির্বাচনের পরিবেশ নিয়ে কূটনীতিকরা সন্তুষ্ট বলে জানান হুমায়ুন কবির। চেয়ারম্যান সাহেব, আপনার সবকিছু বিবেচনা করে দেশের স্বার্থে আমরা যে দেশের সাথেই সম্পর্ক করব আমাদের দেশের স্বার্থেই করব, এবং যেটা আমাদের মিউচুয়াল রেসপেক্ট, মিউচুয়াল ইন্টারেস্টকে বজায় রাখবে, এক্ষেত্রেই করব। তো এই মিউচুয়াল ইন্টারেস্ট, দেশের স্বার্থকে প্রাধান্য দিয়ে এই এক্সচেঞ্জগুলো হচ্ছে। বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করবে বাংলাদেশের মানুষ, স্বৈরাচারকে বিতাড়িত করছে বাংলাদেশের মানুষ, বাংলাদেশের মানুষই প্রতিষ্ঠা করবে। আগামী গণতান্ত্রিক যে সরকার ইলেকশনের মাধ্যমে আসবে বাংলাদেশে, সেই এই গণতন্ত্রের দ্বারা অব্যাহত রাখবে। এখানে বারের কোনো কেউ বসাইয়া দিবে না। সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে সম্পাদকরা বলেছেন, এটি যেন কেবল একটি শূন্যগর্ভ স্লোগান না হয়, সব অশুভ ও শোষণের বিরুদ্ধে সংহতি যেন সবসময় থাকে। গণমাধ্যম সম্মেলনে সাংবাদিকরা সমাজে অপরাধ রোধে উচ্চকণ্ঠ অব্যাহত রাখার প্রত্যয় জানান।
তারা বলেন, স্বাধীন সাংবাদিকতায় বিশ্বাস করলে সরকারই লাভবান হয়। রিজভি নাজের রিপোর্ট। মব সৃষ্টি করে যা খুশি তাই করা, কথা বলার অধিকার কেড়ে নেওয়া, পুড়িয়ে মানুষ মারা, সর্বোপরি মানবিক মূল্যবোধ ধ্বংসের বিরুদ্ধে আবারও এক হলেন সাংবাদিকেরা। কৃষিবিদ মিলনায়তনে সম্পাদক পরিষদ এবং সংবাদপত্র মালিকদের সংগঠন নোয়াবের উদ্যোগে সব মত পথে সংবাদকর্মীরা শপথ নিলেন পেশার মর্যাদা পুনঃপ্রতিষ্ঠার। সরকার, আপনি মনে রাখবেন, আপনাকে কেউ সত্য কথা বলবে না, আপনার দলীয় লোকরা বলবে না ভয়ে, এবং আপনার সরকারের ব্যুরোক্রেসি বলবে না, আপনার সরকারের ইন্টেলিজেন্স কমিউনিটি বলবে না। তারা সবসময় আপনাকে প্রশংসার জগতে আবদ্ধ রাখবে। স্বাধীন সাংবাদিকতা হচ্ছে একমাত্র প্রতিষ্ঠান যারা আপনাকে সত্য কথা বলবে। আমাদের অতীত অভিজ্ঞতা ভালো ছিল না। অতীতের সময় সব কাজ, সব বক্তব্য, সব অবস্থান, সব পরিস্থিতি, সব অনুযায়ী যা আমরা করেছি হয়তো ঠিক ছিল না। অনেক বেশি আলোচনা করার সুযোগ আছে। এই তর্কগুলো, বিতর্কগুলো অনেক বিলম্ব হলেও এখন হচ্ছে। এবং আপনারা যেন বিপদে না পড়েন, সাংবাদিকতা এখনও কিন্তু কোনো সম্মানজনক পেশা হয়নি বাংলাদেশে। অত্যন্ত দুঃখের সঙ্গে আমাকে বলতে বাধ্য যে আমি যখন প্রথম দায়িত্ব শুরু করি তখন 2 জন এমপ্লয়ি যারা নিচ্ছিলেন তারা বাবারা বলেছিলেন সাংবাদিকতা ওরা তো সাংঘাতিক লোক, ছন্দ করেই বলতেন, এরা চাঁদাবাজি করে। সুতরাং আপনারা যে খুব সম্মানজনক অবস্থায় আছেন তা নয়, অথচ আপনাদের সম্মানজনক অবস্থায় যেতে হবে। বাংলাদেশ একটা রক্তক্ষয়ী স্বাধীনতা যুদ্ধের ভেতর দিয়ে অত্যন্ত ন্যায্যভাবে প্রতিষ্ঠিত হয়েছে। সেই ঐতিহাসিক প্রমিসেসের প্রতি যারা এইখানে প্রতিশ্রুতিবদ্ধ থাকবেন তাদের সবার সঙ্গে আমরা কাজ করব। সাংবাদিকরা বললেন, দায়িত্বশীল ও সাহসী সাংবাদিকতা চলবে, ভয় দেখানোর চেষ্টা ব্যর্থ হবে। নেতৃত্বের এই দৃঢ় উচ্চারণ তাদের আশাবাদী করে তুলেছে। গুণগত যে পরিবর্তনের যে আকাঙ্ক্ষা, যে জনপ্রত্যাশা, সেটার প্রতিফলন আমরা দেখতে চাই। আমরা সেটার হিসাব আমরা কড়াই গণ্ডায় নিতে চাই। আমাদের সাংবাদিকদেরকে ঐক্যবদ্ধ হওয়া, এক সামিয়ানার তলে সমবেত হওয়া। আমাদের মধ্যে বিভেদ আমাদেরকে ভুলে যেতে হবে। আয়োজকরা জানান, ঢাকার মতো বিভাগীয় পর্যায়ে গণমাধ্যম সম্মেলন করার কথা ভাবছেন তারা। রিজভি নাওয়াজ, চ্যানেল আই, ঢাকা। ইঞ্জিনিয়ার সাহেব, বাড়ি ডিজাইন তো হলো, কিন্তু কোন রড দিয়ে বাড়ি বানাবো? অবশ্যই আকিজ ইস্পাত, কারণ ভালো মানের 500W রডের ইল্ড স্ট্রেংথ 500 MPa, টেনসাইল স্ট্রেংথ 625 MPa, আর সর্বোচ্চ গুণগত মানের আকিজ ইস্পাতের টেনসাইল স্ট্রেংথ 700 MPa, অর্থাৎ ভালো মানের রডের থেকেও 12% বেশি। বুঝেছি, এখনই অর্ডার করছি অধিক শক্তিশালী আকিজ ইস্পাত। আকিজ ইস্পাত, কমিটেড টু কোয়ালিটি। আমাদের এবারের প্রসঙ্গ, জাতীয় সংসদ নির্বাচন 2026। কুমিল্লা 4 আসনে মনোনয়ন বাতিলের পাল্টাপাল্টি আপিলে জয়ী হয়েছেন এনসিপি মনোনীত প্রার্থী হাসনাত আব্দুল্লাহ। ঋণ খেলাপির অভিযোগে বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সির মনোনয়নপত্র বাতিল করেছে নির্বাচন কমিশন। এই আসনে হাসনাত আব্দুল্লাহর মনোনয়ন বহাল রেখেছে ইসি। সাদি মাহমুদের রিপোর্ট। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে রিটার্নিং কর্মকর্তার আদেশের বিরুদ্ধে আপিল শুনানির 8ম দিন। কুমিল্লা 4 আসনের পাল্টাপাল্টি আপিলে একে অপরের প্রার্থিতা বাতিলের শুনানিতেই ছিল সবার নজর, যেখানে জয়ী হয়েছেন এনসিপি মনোনীত প্রার্থী হাসনাত আব্দুল্লাহ। নির্বাচনের সিজন আসলে ওনার যেই মনে হয় যে ওনার কিছু টাকা দিতে হবে বা কোর্টকে ম্যানেজ করার, এই বিষয়গুলো আমরা তখনই এনেছিলাম, কিন্তু তখন আমলে নেইনি। যেটি আবার আমরা নির্বাচন কমিশনে এসেছি, উনিও আমার বিরুদ্ধে এসেছেন, উনিও আমার বিরুদ্ধে সাবমিশন দিয়েছেন। ফ্রি, ফেয়ার অ্যান্ড পার্টিসিপেটরি ইলেকশনের জন্য যেই ত্যাগ সংগ্রাম, যে গুম খুন হত্যা হয়েছে, নিপীড়ন নির্যাতনের মধ্য দিয়ে বিএনপি জামাত সহ ফেসিবাদ বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীদের যেতে হয়েছে। নির্বাচন কমিশন যদি এই ধরনের ঘটনাগুলোকে স্ট্রিক্টলি অ্যাড্রেস না করে, তাহলে এই ফেসিবাদ বিরোধী লড়াইয়ে যারা রক্ত দিয়েছে তাদের সকলের রক্ত বৃথা যাবে। তবে প্রার্থিতা ফিরে পেতে উচ্চ আদালতে যাওয়ার কথা জানিয়েছেন কুমিল্লা 4 আসনের বিএনপি মনোনীত প্রার্থী। দ্বৈত নাগরিকত্ব বিষয়ে আপিল শুনানির সময় কমিশনে উত্তাপ ছড়ায়, এজন্য আধা ঘন্টার বেশি সময় শুনানি বন্ধ থাকে। আপনার আইনজীবীদের সঙ্গে বা তাদের সঙ্গে সামান্য হয়েছে এবং নির্বাচন কমিশন বলেছে যে আপনারা এই জিনিসটা ভুলে যান এবং এই ধরনের কোনো ঘটনা যেন
আগামীতে কখনো না হয়, অন্তত সেটা তো একটা কোর্ট রুমের মতো। কমিশন এবং প্রত্যেকটা আইনজীবী যখন একটা অত্যন্ত একাডেমিক পরিবেশে তাদের সাবমিশনগুলো রাখছিলেন, ঠিক সেই সময়ে আলোচনা শেষে আব্দুল আওয়াল মিন্টু এক আইনজীবীর কাছে তেড়ে আসেন এবং সেটির জন্য আমরা কমিশনের দৃষ্টি আকর্ষণ করেছি যে কমিশন যেন তাকে ওয়ার্নিং দেয় এবং এই ধরনের আচরণের জন্য পুনরাবৃত্তি না ঘটে। ইসিতে আপিল শুনানি শেষ হবে রোববার। সাদি মাহমুদ, চ্যানেল আই, ঢাকা। গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণে ঢাকা বিভাগীয় মতবিনিময় সভা হয়েছে। রাজধানীর বিয়াম মিলনায়তনে সভায় অংশ নেন ঢাকা বিভাগের অন্তর্ভুক্ত জেলাগুলোর বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তা ও কর্মচারী। আমন্ত্রিত অতিথিরা বলেন, জুলাই শহীদদের রক্তের বিনিময়ে অর্জিত দেশের জনগণের সার্বিক অধিকার আদায়ে গণভোটের পক্ষে সবার মত দেওয়া উচিত। কোনো পিতা মাতার স্বপ্ন হতে পারে যে আমরা যে আজকে এখানে এলাম, রাষ্ট্র হিসাবে, জাতি হিসাবে আমাদের জন্ম হয়েছে। দেখে সেই মার্কাটা কি? রাজনৈতিক দলের যেমন সাদা ব্যালটে মার্কা আছে, গোলাপি ব্যালটেও মার্কা আছে, টিক চিহ্ন। গণভোটের মার্কা হচ্ছে টিক চিহ্ন। ঠিক যারা মানে ফিজিক্যালি চ্যালেঞ্জড কিংবা ডিফারেন্টলি এবলড আমরা যেভাবে বলবো, তাদেরকে যেভাবে আপনারা সহযোগিতা করেছেন অতীতে সেভাবেই করবেন। ইসলামী আন্দোলনকে ফেরাতে আর কোনো আনুষ্ঠানিক আলোচনা হচ্ছে না জানিয়ে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেছেন, দলটির সাথে নির্বাচনের আগে রাজনৈতিক সমঝোতা হতে পারে, আসন সমঝোতা নয়। জোট ভাঙায় কারো ষড়যন্ত্র নেই উল্লেখ করে তিনি বলেন, নিজেদের ব্যর্থতার কারণে এই দূরত্ব হতে পারে। ইসলামী আন্দোলনের জন্য জামায়াতের দরজা এখনও খোলা বলে জানান দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের। তাফেমুল ইসলামের রিপোর্ট। জামাতের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম নির্বাহী পরিষদের বৈঠক সকালে শুরু হয়ে চলে বিকাল পর্যন্ত। 11 দল থেকে ইসলামী আন্দোলন বের হওয়ার পর এই বৈঠক ঘিরে দেখা দেয় আগ্রহ। বৈঠকে ইস্তেহার, আমিরের নির্বাচনী সফরসূচি ও ক্ষমতায় গেলে রাষ্ট্র পরিচালনার নীতি কি হবে তা নিয়ে চলে আলোচনা পর্যালোচনা। গুরুত্বপূর্ণ বিষয় আজকে আলোচনা করছি, সেটি হচ্ছে বিভিন্ন বিষয়ে পলিসি পেপার, অর্থাৎ একটি রাষ্ট্র পরিচালনার জন্যে গুরুত্বপূর্ণ অনেকগুলো বিষয় আছে। আপনারা জানেন সরকারের এই সমস্ত বিষয় নিয়ে আমাদের কিছু পলিসি পেপার আমরা তৈরি করেছি। এই পলিসি পেপারগুলো আজকের এই বৈঠকে প্রস্তাবনা আকারে আসছে। আমাদের বিশেষজ্ঞ পরিষদে যারা আছেন, টিমে যারা আছেন, লিড করছেন, তারা এটি এখানে পেশ করছেন। আজকের এই বৈঠকে এটাও চূড়ান্ত হবে। ফাঁকা রাখা 47 আসনের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিবে 10 দলের লিয়াজো কমিটি বলে জানান এই নেতা। 47টি আসন আমরা রেখেছিলাম, তো সেই আসনগুলো সম্পর্কে আমরা লিয়াজো কমিটিকে দায়িত্ব দিয়েছি। লিয়াজো কমিটি যেটা আছেন তারা সেটা বিষয়ে আলোচনা করছেন এবং সেটা একটি আলোচনা করে ওনারা সিদ্ধান্তে পৌঁছার পরে চূড়ান্ত সিদ্ধান্ত হলে আপনারা জানবেন ইনশাআল্লাহ। এদিকে জামায়াতে ইসলামীর আমিরের সঙ্গে দেখা করেন আসন সমঝোতার দায়িত্বে থাকা বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক। তো আমরা আর 19 তারিখের আগে এখন আর অন্য কোনো কিছুর এই মুহূর্তে সম্ভাবনা দেখছি না, বরং আমরা এটাই ধরে নিয়েছি গতকালকের ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেস ব্রিফিংয়ের পরে যে ওনারা 300 আসনেই এককভাবে নির্বাচন করছেন, সেটা ধরে নিয়ে এখন আমরা আমাদের কর্মপরিকল্পনা সাজাচ্ছি। না, আমরা কারো ষড়যন্ত্রের এটাকে কৌশল মনে করছি না। আমরা মনে করছি যে এটা আমাদের ব্যর্থতা যে আমরা সকলে মিলিত হয়ে থাকতে পারলাম না। শরিয়া আইনের বিষয়ে জামাতের আমিরের বক্তব্য ইসলামী আন্দোলন ভুল বুঝেছে উল্লেখ করে মামুনুল হক বলেন, দেশের প্রচলিত আইন বাদ দিয়ে হঠাৎ করে শরিয়া আইন বাস্তবায়ন করা সম্ভব নয়। তাফিমুল ইসলাম, চ্যানেল আই, ঢাকা। টি-20 বিশ্বকাপ নিয়ে বাংলাদেশ ভারতের উত্তাপের আঁচ লেগেছে অনূর্ধ্ব 19 বিশ্বকাপেও। ভারত পাকিস্তান ম্যাচের নো হ্যান্ডশেক পুনরাবৃত্তি হয়েছে জিম্বাবুয়ের বুলাওয়েতে অনূর্ধ্ব 19 ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশ ভারত ম্যাচের শুরুতে টসের পর হাত মেলাননি ভারতের অধিনায়ক আয়ুষ মাহাত্রে এবং বাংলাদেশের ভাইস ক্যাপ্টেন জাওয়াদ আবরার। তাতেই শুরু হয়েছে বিতর্ক। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে জানিয়েছে ঘটনাটি বাংলাদেশ দলের পক্ষ থেকে মোটেই ইচ্ছাকৃত নয়। নিয়মিত অধিনায়ক আজিজুল হাকিম একটু অসুস্থ হয়ে পড়ায় তার পরিবর্তে টস করতে যান সহ অধিনায়ক জাওয়াদ আবরার। টসের পর অসাবধানতাবশত এবং অমনোযোগিতার জন্য অনিচ্ছাকৃত এই ঘটনাটি ঘটেছে। বিষয়টি খতিয়ে দেখছে বিসিবি। ক্রিকেটের সুমহান ঐতিহ্য ও মূল্যবোধ রক্ষায় তারা বরাবরই যত্নশীল বলে জানিয়েছে বিসিবি।
সংবাদের এই পর্যায়ে আমরা নিচ্ছি একটা বিরতি এবং বিরতির পর্যায়ে থাকছে করা যায়। আপনার মতো রূপচাঁদাও প্রতিনিয়ত নিজেদের সেরা এলো ডুয়াল ইউভি টেকনোলজির বেস্ট ইন ক্লাস আলটিমা প্রো। এর 8 স্তরের পিউরিফিকেশন দেয় আরো নিরাপদ পানি দ্রুততম সময়ে। অর্ডার করতে কল করুন 16627। স্কয়ার ইনোভেশন জুই মাল্টিভিটামিন কোকোনাট অয়েল। এতে নারকেল তেল ও 14টি হার্বসের সাথে আছে মাল্টিভিটামিন ক্যাপসুল। চুলের ভিটামিন জুই মাল্টিভিটামিন কোকোনাট অয়েল। আমরা জানি হার মেনে নেয়ার মানুষ আপনি না। আপনার এই সাহসই তো আমাদের প্রেরণা। তাই আপনার পাশে থাকতে চাই, শুধুই খেয়াল রাখতে, আপনার হারিয়ে যাওয়া হাসি ফিরিয়ে আনতে। আপনার চাকরিটা হয়ে গেছে। আমার চাকরিটা হয়ে গেছে মা। আমাদের চিন্তা থেকে চেষ্টা পর্যন্ত সব আপনার জন্য। বাংলা লিংক। এই দেয়াল কি দিয়ে বানাইছে? সিমেন্ট না লোহা? আকিজ সিমেন্টে তৈরি এ বাড়ি। সিমেন্টে লোহার শক্তি। আকিজ সিমেন্টে আছে আয়রন স্ল্যাগ, যা ঢালাইয়ের সময় কংক্রিটকে দেয় লোহার শক্তি। আকিজ সিমেন্ট, সিমেন্টে লোহার শক্তি। এটা রাঁধুনি সরিষার তেল দেন। মানুষ কত কিছু ট্রাই করে, আর আপনি এখনো সেই রাঁধুনি বেছে নেয় সেরা দানার সেরা সরিষা আর সর্বাধুনিক টেকনোলজি ব্যবহার করে কোনো কৃত্রিম ঝাঁজ ও কেমিক্যাল ছাড়াই রাঁধুনি ধরে রেখেছে সেই একই খাঁটি মান। সেরার জন্য নিশ্চিন্তে আস্থা রাখুন রাঁধুনিতে। 40 বছর ধরে অসংখ্য খুশির মিছিলে ছিল আইডিএলসি, থাকবে আগামীতেও। নিরাপদ ও সহজে উপবৃত্তির টাকা পেতে আজই আপনার বিকাশ অ্যাকাউন্ট সন্তানের স্কুলে রেজিস্টার করুন। স্ট্রবেরি সুপার ডটেড ও ক্লাসিক ভ্যারিয়েন্টে সেন্সেশন, জাগুক, শিহরণ। আপনার নারকেল তেল কি যথেষ্ট শক্তিশালী? ব্যবহার করুন মায়া হার্বাল কোকোনাট অয়েল। এর সিড পাইপের 7টি ন্যাচারাল সিড প্রতিনিয়ত নারকেল তেলের শক্তি বাড়ায়, তাই এটি চুল পড়া রোধে পার্মানেন্ট সলিউশন। ক্লোজ আপে এখন আছে জিঙ্ক ফ্রেশ টেকনোলজি, যা জীবাণুর সাথে লড়াই করে দেয় সতেজ নিঃশ্বাস 18 ঘন্টা পর্যন্ত। হাই তোমার টিকিট আর এটা তোমার। ক্লোজ আপ 18 ঘন্টা সতেজ নিঃশ্বাস। জানো ডেড স্কিন সেল আমাদের ব্রাইট স্কিনকে লুকিয়ে রাখে। টেপ টেস্ট করলে দেখতে পাবে। দেখলে ব্রাইট স্কিন লুকিয়ে আছে ডেড স্কিন সেলস এর নিচে। এগুলো দূর করে পন্ড স্কিন ইনস্টিটিউটের ব্রাইট বিউটি ফেস ওয়াশ। এই নাইসিনামাইড যুক্ত এক্সপার্ট ফর্মুলা ডেড স্কিন সেলস দূর করে আর দেয় আল্টিমেট ব্রাইট স্কিন। মিরাকলস হ্যাপেন পন্ডস ব্রাইট বিউটি ফেস ওয়াশ। আবার মারি ব্যথা। এলো পেপসোডেন্ট পরিবারের নতুন সদস্য, লবণের অনন্য ফর্মুলায় পেপসোডেন্ট অ্যাডভান্সড সল্ট, যা মাড়ির সমস্যা প্রতিরোধে কার্যকর। নতুন পেপসোডেন্ট অ্যাডভান্স সল্ট। এই দেয়াল কি দিয়ে বানাইছে? সিমেন্ট না লোহা? আকিজ সিমেন্টে তৈরি এ বাড়ি। সিমেন্টে লোহার শক্তি। আকিজ সিমেন্টে আছে আয়রন স্ল্যাগ, যা ঢালাইয়ের সময় কংক্রিটকে দেয় লোহার শক্তি। আকিজ সিমেন্ট, সিমেন্টে লোহার শক্তি। 40 বছর ধরে অসংখ্য খুশির মিছিলে ছিল আইডিএলসি, থাকবে আগামীতেও। ডাচ বাংলা ব্যাংক দিচ্ছে দেশের সর্ববৃহৎ সিআরএম সেবা। তাই যখনই দরকার তখনই তুলুন টাকা। আপনার ডেবিট অথবা ক্রেডিট কার্ডটি সিআরএম মেশিনে প্রবেশ করান। আপনার পিন নাম্বার দিন। মেনু থেকে উইথড্রয়াল সিলেক্ট করুন। টাকার পরিমাণ লিখুন। ক্যাশ রিসিভ করুন। ডাচ বাংলা ব্যাংক, আপনার বিশ্বস্ত সহযোগী। আমাদের চিন্তা থেকে চেষ্টা পর্যন্ত সব আপনার জন্য। বাংলা লিংক। প্রিয়জনদের প্রতি আপনার ভালোবাসাগুলো এমনই আড়ালে থাকলেও অনুভব করা যায়। আপনার মতো রূপচাঁদাও প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে নিজেদের সেরাটা দিয়েই, নিশ্চিত করছে গুণগত মান। তাই রূপচাঁদা ফর্টিফাইড সয়াবিন তেল মানেই স্বাস্থ্যকর প্রতিটি ফোঁটা। চাচা, শীতে হাত ও ঠোঁট একদম ফেটে গেছে, একটা তেল দেন না। একটু দাঁড়াও। আর ফাটা গোড়ালির জন্য গ্লিসারিন। আচ্ছা। ঠোঁট, পা আর স্কিন, ব্যাস ভ্যাসলিন। এটা 4-in-1। এতে আছে 100% পিওর জেলি, যা স্কিনকে ময়শ্চারাইজ করে, ফাটা ত্বককে করে কোমল। ঠোঁট, পা, স্কিন, ব্যাস ভ্যাসলিন। এই
প্রথমবার ভিটামিন সি আর গ্লিসারিনের সাথে নতুন লাক্স, যা ত্বককে করে কোমল আর দেয় ব্রাইট গ্লো। থ্যাংক ইউ লাক্স, কিন্তু এই পুরস্কার শুধু আমার না, এটা সেই সকল সুন্দরীদের জন্য যাদের আলোয় আলোকিত সারা বিশ্ব। নতুন লাক্স দেয় ব্রাইট গ্লো। স্পটলেস স্কিন মানে যেখানে কোনো দাগ নেই, না এখানে আর না এখানে, সব দিক থেকে ক্লিয়ার ব্রাইট স্কিন। কিভাবে? পন্ডস স্কিন ইনস্টিটিউটের ব্রাইট বিউটি সিরাম ক্রিম, এতে আছে নাইসিনামাইড ভিটামিন B3, যা ত্বকের গভীরে গিয়ে 96% পর্যন্ত দাগ কমায় আর দেয় স্পটলেস ব্রাইট স্কিন। মিরাকলস হ্যাপেন। স্বাগত জানাচ্ছি আরও একবার চ্যানেল আই সংবাদে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছে পরিচয়পত্র পেশ করেছেন রাশিয়ায় বাংলাদেশি রাষ্ট্রদূত মোহাম্মদ নজরুল ইসলাম। মস্কোতে রাষ্ট্রদূতদের পরিচয়পত্র পেশ অনুষ্ঠানে কূটনীতিকদের সঙ্গে নববর্ষের শুভেচ্ছা বিনিময় করেন ভ্লাদিমির পুতিন। রাষ্ট্রদূত নজরুল ইসলাম পুতিনকে বাংলাদেশ সরকার ও জনগণের পক্ষ থেকে শুভেচ্ছা পৌঁছে দেন ও রূপপুর পারমাণবিক প্রকল্পের অগ্রগতি সম্পর্কে অবহিত করেন। দুদেশের সম্পর্কের প্রতীক এই প্রকল্প উল্লেখ করে রুশ প্রেসিডেন্টকে পরিদর্শনের আমন্ত্রণ জানান রাষ্ট্রদূত। সে সময় রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভও ছিলেন। পরিচয়পত্র পেশ অনুষ্ঠানে ভ্লাদিমির পুতিন বাংলাদেশের সাথে দ্বিপাক্ষিক সম্পর্কের কথা উল্লেখ করেন। জাতীয় নির্বাচনকে বানচাল করতে স্বাধীনতা বিরোধীরা উঠে পড়ে লেগেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় কচি কাচার মিলনায়তনে মাল্টিমিডিয়া রিপোর্টার্স ইউনিটির দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিকীতে তিনি এই কথা বলেন। মির্জা আব্বাস অভিযোগ করেন, গণভোট নিয়ে একটি পক্ষ জনগণের কাছে গিয়ে জোর করে পক্ষপাতিত্ব করছে। দেশে দ্বিতীয় স্বাধীনতা বলে কিছু নেই উল্লেখ করে বিএনপির এই নীতি নির্ধারক জানান, যারা ৭১কে বিশ্বাস করে না ও স্বাধীনতার বিরুদ্ধে কথা বলে তাদের সাথে কোনো আতিথেয়তা নাই। বিএনপি দীর্ঘ ১৭ বছর জুলুম ত্যাগ স্বীকার করেছে, এটি অনেকে বিশ্বাস করতে চায় না বলেও মন্তব্য করেন মির্জা আব্বাস। ভালোবাসতে হবে, তারপরে আমি অন্য দেশের বিরুদ্ধে বলি, এর পক্ষে বলি, অন্য কথা হবে। আমার নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া বলেছিলেন যে আমি আমার দেশ সম্পর্কে, দেশের স্বার্থ সম্পর্কে কথা বলবো। আমার দেশের স্বার্থ নিয়ে কথা বলতে গিয়ে যদি অন্য কারোর দেশের স্বার্থে আঘাত লাগে তাতে আমার কিছু আসে যায় না। আমি একই কথা বলতে চাই, অন্য দেশের বিরোধিতা করে দেশ প্রেম শেখানো যায় না। নিজের দেশকে ভালোবেসে আপনি অন্য দেশের বিরোধিতা করেন, কোনো অসুবিধা নেই। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে ২ দিনের কর্মসূচি ঘোষণা করেছেন বিএনপি দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বিএনপির নয়াপল্টনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচি জানান তিনি। বলেন, আগামী ১৯শে জানুয়ারি বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানাবেন দলের চেয়ারম্যান তারেক রহমান সহ স্থায়ী কমিটির সদস্যরা। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে আগামী ১৯শে জানুয়ারি ২০২৬ সোমবার বিকাল ১১টায় দিবসটি উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর শেরেবাংলা নগরস্থ মাজারে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্যবৃন্দ সহ সকল পর্যায়ের নেতাকর্মীরা পুষ্পস্তবক অর্পণ ও ফাতিহা পাঠ করবেন। এবারে রয়েছে আন্তর্জাতিক সংবাদ। গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণ প্রশ্নে যুক্তরাষ্ট্রের অবস্থানকে সমর্থন না করলে সংশ্লিষ্ট দেশগুলোর উপর শুল্ক আরোপের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে এক বক্তব্যে তিনি বলেন, জাতীয় নিরাপত্তার স্বার্থে গ্রিনল্যান্ড যুক্তরাষ্ট্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। গ্রিনল্যান্ড ইস্যুতে যুক্তরাষ্ট্রের ডেমোক্র্যাট ও রিপাবলিকান আইন প্রণেতাদের একটি প্রতিনিধি দল ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনে বৈঠক করছে। দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর থেকেই ট্রাম্প বারবার দাবি করে আসছেন, ডেনমার্কের আধা স্বায়ত্তশাসিত অঞ্চল গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণ যুক্তরাষ্ট্রের হাতে থাকা উচিত। প্রয়োজনে শক্তি ব্যবহারের সম্ভাবনার কথাও জানান তিনি। এদিকে ইউরোপীয় নেতারা জানিয়েছেন, গ্রিনল্যান্ডের ভবিষ্যৎ নির্ধারণের অধিকার কেবল ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের জনগণের। এ পরিস্থিতিতে ডেনমার্ক তার মিত্রদের সহায়তায় গ্রিনল্যান্ডের সামরিক উপস্থিতি বাড়িয়েছে। মার্কিন কংগ্রেস সদস্যরা বলছেন, ওয়াশিংটনের বক্তব্য যতটা উত্তপ্ত, বাস্তবতা ততটা নয়। তারা উত্তেজনা কমাতে কাজ করবেন। তবে গ্রিনল্যান্ড নিয়ে ট্রাম্পের এমন বক্তব্য ইউরোপ সহ ন্যাটো সদস্য দেশগুলোর মধ্যে উদ্বেগ তৈরি করেছে। সংবাদের এ পর্যায়ে আমরা নিচ্ছি আরও একটা বিরতি।
এবং বিরতির পর্যায়ে থাকছে। স্বাগত জানাচ্ছি আরও একবার চ্যানেল আই সংবাদে। পাবনায় শ্রদ্ধা ও ভালোবাসায় বাংলা চলচ্চিত্রের মহানায়িকা সুচিত্রা সেনের 12তম মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে। এই উপলক্ষে পাবনা শহরের গোপালপুর মহল্লার হেমসাগর লেনে মহানায়িকার পৈতৃক বাড়িতে তার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান সুচিত্রা সেন স্মৃতি সংরক্ষণ পরিষদ ও ভক্ত অনুরাগীরা। পরে পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি ডক্টর রাম দুলাল ভৌমিকের সভাপতিত্বে স্মরণ সভায় বক্তব্য দেন ABM ফজলুর রহমান, ফরিদুল ইসলাম খোকন, ডক্টর হাবিবুল্লাহ ও অন্যরা। সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় কলোনি বাজারে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। প্রধান অতিথি ছিলেন ঢাকা 12 আসনে বিএনপির সমর্থিত কোদাল মার্কার প্রার্থী বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। এছাড়াও ঢাকা 12 আসনের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়কারী, ঢাকা মহানগর উত্তর বিএনপির 1 নম্বর সংসদ সদস্য কমিশনার আনোয়ারুজ্জামান আনোয়ার, যুগ্ম সমন্বয়কারী বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য আকবর খান সহ বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ। এবারে জানাবো খেলার খবর। নির্যাতনের শিকার ও পরিবারের পাশে থাকতে তারেক রহমানের অঙ্গীকার। কৌশলের নামে বিএনপি গুপ্ত ও সুপ্ত বেশ ধারণ করেনি মন্তব্য। একতা, সংহতি ও সমঝোতার আহ্বানে প্রথমবারের মতো রাজধানীতে গণমাধ্যম সম্মেলন। সমাজে অপরাধ রোধে উচ্চকণ্ঠ অব্যাহত রাখার প্রত্যয়। কুমিল্লা 4 আসনে বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সির মনোনয়ন বাতিল। এনসিপির হাসনাত আব্দুল্লাহর মনোনয়ন বহাল। ইসলামী আন্দোলনের জন্য দরজা খোলা বলছে জামায়াত। রাজনৈতিক সমঝোতা হতে পারে, আসন নিয়ে নয় বলে খেলাফত মজলিসের ঘোষণা। এবং অনূর্ধ্ব 19 বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশ ভারতের ম্যাচে টস শেষে হ্যান্ডশেক কাণ্ড। আনুষ্ঠানিক ব্যাখ্যায় বিষয়টি অনিচ্ছাকৃত বলছে বিসিবি। প্রিয় দর্শক, এরই সঙ্গে শেষ করছি আমাদের এখনকার সংবাদ আয়োজন। ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য।